হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি শর্টস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো ভীষণ ঠান্ডা পড়েছে, আর সকাল সকাল উঠে আমি চলে এসেছি আমার বৌমার বাড়িতে। তো আমাদের বাড়ির পিছনেই ওদের বাড়ি। তো ওর এই যে ইউটিউবার চ্যানেল আছে, আজকে জন্মদিন। তো ইউটিউবার আমরা ছোটখাটো করে বাড়ির সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করবো। তো আজকে ওর মেয়ের জন্মদিন। এখানে পেঁয়াজ, এটা আলু কাটা হলো, আদা রসুন। এটাকে তোজো, এটা তোজো, দেখি তো। তোমরা একটু আমাদের মেয়েকে একটু আশীর্বাদ করো। এই যে বার্থডে গার্লটা দেখি, যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। এই যে ম্যাডাম, মুখটা একটু তোলেন। এটা হচ্ছে আমাদের মেয়ে, পিসিমণি। এটা আমাদের মেয়ে, আর এটা আমার বৌমা। আজকে নাতনির জন্মদিন। রাধুনি আসবে আর একটু পরে, তাই না? এই যে আমাদের ছেলে, এটা মেয়ের বাবা। মেয়ের বাবা বাজার নিয়ে চলে এসছে। কি হবে? বাঁধাকপি মেনু কি? মেনু ডাল, বাঁধাকপি, মাংস, চাটনি, পাপড়, আর ইচ্ছাতে বেগুনি করা, কিন্তু সেগুলো আর কিছু আসেনি। এখানে উনুন খোঁড়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ভাত করবে বলছিল। আর এই যে জেঠিমা দাঁড়িয়ে আছে এখানে। বাঁধাকপি বসানো হয়ে গেছে, ওখানে বাঁধাকপি রান্না করছে আমাদের বৌমা। তা আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে একটু ঘুরে এসে দেখছি বাঁধাকপি প্রায় শেষের দিকে। এখানে মাংস ধুয়ে রেডি করে রেখেছে, মাংসটা এখনই চাপাবে। আলু ভাজা হয়ে গেছে। আর পম্পা দিয়ে এই দেখো এখানে কুটনোর খোসাগুলো ঝুড়িতে তুলছে, ফেলবে বলে। তো ওই পম্পা দিকেও তোমরা দেখেছো, আমাদের কিছু কিছু শর্টসে রয়েছে। ও বেশ ভালোই করে। আর এই যে আমাদের বাড়ির রাঁধুনি চলে এসছে মাংস রাঁধতে। এটা হচ্ছে আমার একটা যা, ও খুব ভালো রান্না করে। আমাদের বাড়িতে কিছু হলেই ওই দিদিকে দিয়েই আমরা রান্নাটা করাই আর কি। তো সেদিনকেও মাংসটা রান্না করেছে। মাংসই পেঁয়াজ ভাজা হচ্ছে এখনই হয়ে যাবে মাংস রান্না। মাংস চাপানো হয়ে গেছে। কোটি আমার সঙ্গে ভিডিও করে না, এখন কোটিকে তুলে নিলাম। এখানে সেজে গুজে বসে আছে, একটা সুন্দর জামা পরেছে আর খুব সুন্দর সেজেছে, চুলটাও বেঁধেছে দারুণ করে। আর ওর গলায় যে মালাটা দেখছো তোমরা, ওটা ওর জন্মদিনের গিফট, ওটাও খুব সুন্দর হয়েছে। তা আমিও চলে এসেছি স্নান টান করে রেডি হয়ে। এটাও আমার একটা জায়ের মেয়ে। তো সবাই সেজে গুজে আমরা রেডি। এখন কিছু রিলসও বানিয়েছি আমরা ওই দিন। মাংস এখানে পুরো রেডি, কালারটা খুব সুন্দর এসছে মাংসর, দেখে তো লোভ সামলানো যাচ্ছে না আর কি। তো একা একা নাড়তে খুবই কষ্ট হচ্ছে, লাস্টে আমিও একটু হাত দিলাম আর কি। যে গার্ল, তার নাম হলো অনুস্মিতা, কিন্তু আমি ওকে কোটি বলেই ডাকি। দেখবে এর আগে একটা ভয়েসে কোটি বলে আমি ডেকেছি, শুনতেই পাবে। তো ওটা আমি ইচ্ছা করেই রেখেছি ডাকি, তোমরা কিছু মনে করো না। তোর নামটা এমনিই খুব সুন্দর, অনুস্মিতা পাল। আর এখানে রান্না কমপ্লিট। আমাদের অনুস্মিতা এখন টেডি নিয়ে খেলছে, আর ও খাবারগুলো সামনে পেয়ে বারে বারে বলছে, মা আমার খিদে পেয়েছে, আমি কখন খাবো, আমার আর ভালো লাগছে না, আমি এখন খাবো, তাড়াতাড়ি করো না, এই করতেই ব্যস্ত। তার সাথে নানান রকম পোজ দিয়ে ওকে ছবি তোলা হচ্ছে আর কি, ওর মা তুলছে। আর এখানে অহনা এসে আবার টুকি মেরে দেখছে। তো অনুস্মিতাকে সব রকম দিয়ে ওর প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে। ওখানে ডাল, মাছের ঝোল, চাটনি, পায়েস, দই মিষ্টি, ক্যাডবেরি, লজেন্স, স্যালাড, পায়েস সব কিছুই দিয়েছে ওখানে। আর তারপরেই ও কেকটাও কাটবে, আর ও এখন এগুলো খাবে আর কি, রান্না করে ওকে। আর ডাল আছে, তার সাথে 5 রকম ভাজাও আছে, তো ওকে আগে দেয়া হবে। আর এখানে সবাই এসে হাজির, বাড়ির সবাই।
ছেলেপেলেগুলো ওর পাশে আছে। তো প্রথমে ওর ঠাকমা ওকে আশীর্বাদ করছে ধানদ্রব্য দিয়ে। সবাই মিলে ওকে ধানদ্রব্য দেবে ওর মাথায়। প্রথমে ওর ঠাকমা দিচ্ছে, ওকে আশীর্বাদ করছে, তারপরে ওকে পায়েস খাইয়ে দেবে। আর পাশে সব দেওরের ছেলে মেয়ে, ভাসুরের ছেলে মেয়ে সব ওখানে রয়েছে। আর আমাদের বাড়ির যে বড় জেঠি শাশুড়ি, জেঠিমাও পাশেই বসে আছে। আর এটা হচ্ছে অনুস্মিতার মা, মেয়েকে আশীর্বাদ করছে। ও এবার 5 বছর পূর্ণ হয়ে 6-এ পড়লো। এটা হলো ওর আর একটা ঠাকমা। যতই হোক সবাই দেখো শাড়ি পরে, তখন কমেন্ট কেউ করলে তুমি নাইটি পরে কেন, তাই তো বলবো পম্পার শাড়ি নেই, ও শাড়ির ব্যবসা করে, ও শাড়ি নেই। দাদুর গালে সেই সোমনাথ হাফ প্যান্ট, সোমনাথের জামা নেই, ওর প্যান্ট নেই, বলে ওর একটা প্যান্ট সেই দিন সেই সান্ডা গেঞ্জি হাফ প্যান্ট আছে আর কি। ওই সময় শাড়ি পরেছিল না, ভালো যে জামা প্যান্ট পরেনি, তাই সবাই আর কি বলছে পরে আসার জন্য, কিন্তু ও পরে আসলো না, বললো আমি আজকে এটা পরেই থাকি আর কি। তাই নিয়ে আমরা সবাই আলোচনা করছি। কাট কাট তাড়াতাড়ি কেটে ভাগ। হ্যাপি বার্থডে টু ইউ। দিদিকে খাইয়ে দাও, বাবাকে খাইয়ে দাও। আর না 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 এইটা ধরে খা, দিদিকে বাবাকে খাইয়ে দাও। তুমি খাও, নাও, হ্যাঁ বলছে, হ্যাঁ করো। আগে মাকে দেবে, তুই খা এবার, বাবাকে, ওইটাই বাবাকে খাই দে, বাবাকে দে, মাকে দে। তুই খেয়ে নে, তুই খেয়ে নে ওটা। হ্যাঁ মুখ মুছে দে। তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে ওর কেক কাটা কমপ্লিট, আর এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তো সবাই চলে এসছে যারা যারা নিমন্ত্রণ ছিল। তো এরাই ফার্স্ট ব্যাচ খেতে বসেছে, এখনো কিছু কিছু মানুষ আসেনি, তারাও আসবে। আমরাও খেতে বসিনি, পরের ব্যাচে আমরা বসবো। তো সবাই আনন্দের সাথেই খাচ্ছে, আর আমিও একটু ভিডিও করছি এখানে। তো দাদুর সাথে ও আবার খেতে বসেছে। আমার সাথে ছাড়বো, তাহলে আমার ভিউজ আসবে। আর খাওয়া দাওয়ার শেষে কি হলো সেটা দেখো, আমরা কেমন ডান্স করছি, জন্মদিন বলে কথা। তো মাইকে গান হচ্ছে, আর আমরা যে যার মতন নাচছি। গানগুলো শোনাতে পাচ্ছি না, গান তো শোনালেই কপিরাইট খেয়ে যাব, তাই গানের সাউন্ড কমিয়ে দিয়েছি। এখানে এমনি নাচ দেখো, কি গানে নাচছি কিছুই বুঝতে পারবে না তোমরা। আমরা চলে এসেছি। তো বিকেলে বিকেলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন বিকেলবেলা আমরা যখন নাচ শুরু করছি, তো দেখলাম জন্মদিনে খাওয়া দাওয়া হলো জোরদারে, তো একটু নাচবো না, নেচে একটু হজম করে নেওয়াটাই ভালো, তাই না? আমাদের পাগলদের ড্যান্স সব। তো এদের বাড়ি সব আমাদের বাড়ির কাছেই বাড়ি, আমাদের বাড়ির মধ্যেই এরা। এটা আমার একটা জা আছে, জায়ের মেয়ে আছে দুটো, ওই যে নাচছে। আর এরা হচ্ছে আমাদের পিছনের বাড়ি। এরাও 2-1 দিন আমাদের ইউটিউবে শর্টে থাকে, ওদেরকে নিয়েও আমরা ভিডিও করি। তো ওইদিকে আবার আমাদের ছেলে দেখো এসে বলছে কাকিমা নাও তোমরা খাও। তো যে যার মতন মাংস তুলছে আর নিয়ে খাচ্ছে, পকোড়ার মতনই দেখতে হয়েছে আর কি, খেতে ভালোই লাগছিল। রান্না খাওয়া দাওয়া সব শেষ, আর ট্যাপেও জল চলে এসছে, বৌমা এখানে বাসন ধুতে বসে গেছে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা সবাই আমাকে পাশে থেকো আর সাপোর্ট করে যে। ওকে বাই, টাটা।